আসসালামু আলাইকুম অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড যারা ভিডিওটা দেখবেন তাদেরকে আমি বলি যে এটা মানি ম্যানেজমেন্ট ফলো করতে হয় কীভাবে, ঠিক আছে। অ্যান্ড অনেক ভিডিওই দেখছেন যে মানি ম্যানেজমেন্ট কীভাবে ফলো করতে হয়। অ্যান্ড আমরা কিন্তু গ্রুপে সিগন্যাল করি জাস্ট 4টা করে, ঠিক আছে। অ্যান্ড 4টার উপর কখনো আমরা ট্রেড করি না। অ্যান্ড সবাই দেখতেই পারতেছেন যে আমার এই জায়গাতে লস কত হয়েছে, অ্যান্ড $905, ঠিক আছে। অ্যান্ড এইটা আমি রিকভারি করব। অ্যান্ড এটা কিন্তু আমার হয়েছে সকালে, ঠিক আছে। এখন কিন্তু প্রায় রাত বাজে 1টা 13, ঠিক আছে। দেখেন আমি কিন্তু প্রায় সারাটা দিন মার্কেটে ঢুকিনি। অ্যান্ড এখন আমি এটা কীভাবে আসলে প্রফিটটা করি জাস্ট এটা দেখেন। আপনার নলেজ লাগবেই ভাই, কিসের জন্য মানুষের ভিতরে যে দৌড় পারতে হবে। দেখেন আমি ফার্স্ট ইউএসডি বিআরএল আমি একটা মার্কেটের ভিতরেই আমি ট্রেড প্লেস করব। কী দিয়ে ট্রেড প্লেস করবো জাস্ট একটু খেয়াল করেন, দেখছেন। দেন ইউএসডি বিআরএল অ্যান্ড এই জায়গাতে আমি 1 মিনিট সিলেক্ট করি। অ্যান্ড আমি 10টা সিগন্যাল করব। অ্যান্ড 10টা সিগন্যাল করতে করতে কিন্তু আমাদের 30 মিনিটের উপরে চলে যাবো। দেখেন মানি ম্যানেজমেন্ট কীভাবে করে দেখেন। এখানে আমাদের সিগন্যালগুলো দেখে নেন, জাস্ট আপনি সিগন্যাল দেখেন, ওকে। অ্যান্ড এরকম না যে ভাই এটাতে এর ভিতরে আপনার কোনো লসই হবে না, লস আপনার হবেই। যে লস না মাইনে নিতে পারবেন আর কিছু করার নেই, ওকে। দেখি আমাদের 14তে আমাদের একটা এন্ট্রি আছে, ওকে। আমরা এই জায়গা থেকে নিয়ে নিই। দেখেন 14তে আমাদের কি এন্ট্রি, জাস্ট একটু আমরা খেয়াল করি। দেখেন 14তে আমাদের কি এন্ট্রি, অ্যান্ড 100 মানে একটা 14তে কিন্তু আমাদের আপের জন্য এন্ট্রি। অ্যান্ড আমি কিন্তু ওই জায়গা থেকে নিয়ে নিয়েছি। অ্যান্ড আমি এই জায়গা থেকে নিয়ে নেবো, ওপেনিংয়ে পাইছি আমি নিয়ে নেবো। অ্যান্ড আমাদের উপরে একটা লস দিলেও কিন্তু নিচেরটা ইজিলি প্রফিট হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা ফলো করবেন যে ভাই মার্কেট থেকে কিভাবে প্রফিট জেনারেট করা যায়, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা ফলো করবেন, ওকে। আমরা এখন মার্কেটে জাস্ট এন্ট্রি নিতেছি। দেন কী দিয়ে এন্ট্রি নিতেছি এটাও সবাই দেখতে পারতেছেন। অ্যান্ড একটা জিনিস ফলো করবেন, লস আপনাকে দিবে। অ্যান্ড এমন না যে ভাই 10টা ট্রেড নেবেন, 10টার ভিতরে 10টায় আপনাকে লস দিবে। অ্যান্ড দেখা যাক উপরে একটা প্রফিট দেয় কি না, আর উপরেরটা দেয় নাই। অ্যান্ড দেখেন আমার কিন্তু এখন বর্তমানে $458 উঠে গেল, ঠিক আছে। জাস্ট একটা এন্ট্রি প্লেস করলাম। অ্যান্ড এখন আমাদের দেখেন এই জায়গাতে কি $806 আছে। অ্যান্ড দেখেন আমার কিন্তু কোনো নলেজ নাই। অ্যান্ড এরকম ভাইবেন না যে ভাই নলেজ ছাড়া কেউ কখনো ট্রেড প্লেস করা যায়, ঠিক আছে। অ্যান্ড নলেজটা কে দিতেছে এই জায়গাতে দেখেন। এখন আমাদের এন্ট্রিটা কখন একটু খেয়াল করেন, আমাদের এই এন্ট্রি কিন্তু প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমাদের এই এন্ট্রিটা কখন, অ্যান্ড একটু খেয়াল করেন দেখেন এন্ট্রিটা আমাদের কখন, 21-এ, ঠিক আছে। জাস্ট 21-এ আমাদের এন্ট্রি প্লেসটা করব। দেন এই পর্যন্ত জাস্ট কি করবেন, আপনি মার্কেটের ভিতর বসে আছেন, আপনার এই জায়গা থেকে আসলো, দেন এই জায়গা থেকে আপনি ট্রেড করার জন্য ভাই আবার মনে করলেন পাগল হয়ে গেলেন। অ্যান্ড এই জিনিসটা আপনি ফলো করবেন কিভাবে জাস্ট একটু খেয়াল করেন। জাস্ট যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন অ্যান্ড সবাই মনে করলেন সাপোর্ট করা ট্রাই করেন, কেননা আমি এমন জিনিস আপনাদের কাছে দিতেছি যেটা আসলে কল্পনা করতে পারবেন না। অনেকে যারা আমার এখানে ট্রেড করতেছে ওনারা কিন্তু ভাবতেছে যে ভাই আমি আসলে এরকম নলেজওয়ালা মানুষ যে প্রায় লিডার বোর্ডে যায়। দেন এগুলো অনেকে ভাবে, দেন লিডার বোর্ডে কিন্তু যে মানুষগুলো লিডার বোর্ডে যায়, বুঝছেন। জাস্ট আমি একটু দেখাই আপনাদের যে যে মানুষগুলো লিডার বোর্ড জিনিসটা যে আপনারা দেখেন, এই লিডার বোর্ডে যে যারা গেছে দেখেন ওনাদের, আচ্ছা বাংলাদেশের একজন মেন্টর যেটা হলো রাজন ট্রেডার, জাস্ট ওনাকে নিয়ে বলি। অ্যান্ড খারাপ কিছু না, দেখেন উনি 182টা ট্রেড করছে, 117টা প্রফিট হয়েছে। অ্যান্ড উনি কী ট্রেড করছে, $300 করে ট্রেড প্লেস করছে। চাইলে কি 3000 করে করতে পারতো না, করতে পারতো। ওনার স্ট্রাগল জিনিসটা যদি আপনি বলতে যান হয়তো মানে অনেক মানে 5-7 বছর ধরে উনি কোটেক্সে আছে, ঠিক আছে। জাস্ট কোটেক্স করে এরকম না ভাই, দেন উনি কিন্তু আরও অনেক প্ল্যাটফর্মে কাজ করে। জাস্ট এই জিনিসটা ফলো করতে হবে সবার, ঠিক আছে। দেন আমি যেটা বলি না কেন, একটা জিনিস খেয়াল করবেন, দেন অনেক রোস্ট করা হয়, সবাই রোস্ট করে, হ্যান করে ত্যান করে। যারা ভাই রোস্ট করতেছে বুঝছেন, তাদেরকে আমি একটা কথা বলি, ওনারা কিন্তু রোস্ট করে করেই ওদের দিন পার করতেছে। এইদিকে কি হইতেছে, এদিকে রাজন আর বড় বড় ট্রেডার যারা আছে তারা কিন্তু ইজিলি মানে গ্রুপ থেকে হোক যেদিকে হোক ওদের নলেজ আছে বিদায় আপনাদেরকে গ্রুপে ডেকে এনে দেন ট্রেড প্লেস করাচ্ছে, লস হইতেছে অ্যান্ড প্রফিট হইতেছে। আপনারা এরকম ভাবেন না যে ভাই আপনারা 10 জনের ভিতরে কিন্তু ভাই 2 থেকে 3 জনের লস হবেই। অ্যান্ড
এখন যদি আপনি বলেন যে ভাই আমার লস হয়ে গেল, আপনার প্রফিট হয়ে গেল, এটা ভাবার কোনো প্রয়োজন নেই, কেননা আপনি আসলে আপনার সাইকোলজি অনুযায়ী আপনি ট্রেড প্লেস করেন না। অ্যান্ড দেখেন যারা প্রফিটেবল আছে, দেন রাজনে যে কয়টা ট্রেড প্লেস করে, ওনারা কিন্তু সেম ওই জায়গাতে কিন্তু ফুল ব্যালেন্স মারে না। রাজনে বলে $50 নেওয়ার জন্য, অনেকেই বলে $50 নেয়, আবার অনেকেই নেয় কি $25, অ্যান্ড ও যা বলে তার 50% নেয়। ঠিক আছে, দেন এই জিনিসটা সবসময় ফলো করতে হবে। কারো সিগন্যাল ফলো করতে গেলে যে অনেক গ্রুপে আছে ভাই, ফুল ব্যালেন্স মেরা দেন, ফুল ব্যালেন্স মেরা দেন। অ্যান্ড ফুল ব্যালেন্সটা কখন মারবে ভাই? যখন আপনার মনে করলেন যে অভিজ্ঞতা হয়ে যাবে যে এই জায়গা থেকে আপনার 100% মার্কেট চলে যাবে। অ্যান্ড দেখেন, আমি জাস্ট খালি বড় মেন্টরদের কথাই বলি যে ওনারাও কিন্তু একসময় লিডার বোর্ডে ছিল, অ্যান্ড কিছু কিছু মেন্টর আছে যারা অনেকেই লিডার বোর্ডে ছিল, অ্যান্ড ওনাদের কিন্তু এখন লিডার বোর্ডে দেখা যায় না। কিসের জন্য দেখা যায় না? অ্যান্ড ওটা আপনি জানেন, আমি জানি, কিন্তু কেউ জানে না। ঠিক আছে, জাস্ট এই জিনিসটাকে ফলো করবেন কি যে ভাই যেটাই হোক না কেন, আপনি কখনো কারো ব্যালেন্সের দিকে ফোকাস দিবেন না। ঠিক আছে, কারো ব্যালেন্সের দিকে ফোকাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড এখন আমি ভিডিও মেক করতেছি, এখন চাইলে আমি এখানে $10,000 ডিপোজিট করে ভাই আমি ট্রেড প্লেস করতে পারতাম। আপনারা কখনো ট্রেডের দিকে ফোকাস দেন না, দিতেন কি যে ব্যালেন্স কার কত আছে ওইটা দেখি। দেন এই জিনিসটা সবার ক্ষেত্রে থাকে, দেন ওইটা কখনো করা যাবে না। অ্যান্ড দেখেন, আমি কিন্তু এই জায়গা থেকে আমার অনেক মেন্ডিকেটর এই জায়গাতে আছে। দেখেন সবাই দেখেন, এই যে এখন কিন্তু মানে সবাই এইটা ইউজ করে। অ্যান্ড তারপরে হলো কি আরও ট্রেন লাইন আছে, দেন ট্রেন লাইন ইউজ করে, এই যে ট্রেন লাইন ইউজ করে। অ্যান্ড আমিও কিন্তু ভাই এইগুলো দিয়েও কখনো কখনো ট্রেড প্লেস করি, কেননা আমার এইগুলার থেকে একিউরেসি কিন্তু আমার এই জায়গাতে এটা ভাই আমার নিজের মতন করে নিয়ে আনা হয়েছে। দেন এই জায়গাতে কিন্তু আমার ভালো প্রফিট দেয়। দেন কিসের জন্য আমি আমার লস করব ভাই, যেখানে প্রফিট দিবে। অ্যান্ড সবাই কিন্তু বটের উপর নির্ভর করে না ভাই। অ্যান্ড বট যে নির্ভর যে করবে, একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষ যে বটের উপর নির্ভর করবে ভাই, ঠিক আছে, দেন ওই বটের থেকে কিন্তু আপনার নলেজ বাইর করে নিতে হবে ভাই। ঠিক আছে, বটের থেকেও নলেজ বাইর করে নিতে হবে আপনার, কেননা বটেও এরকম নলেজ দেয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, ওকে ভাই, আমাদের 21-এ আর 1 মিনিট বাকি আছে, 21 বাজতে আমরা ট্রেড প্লেস করব। ঠিক আছে, জাস্ট একটু ফলো করেন ভাই যে কীভাবে আমি লসটা কভার করি। অ্যান্ড ফুল ভিডিও ভাই এই জায়গাতে দেখতে হবে। দেখেন আমি লস কভার করার জন্য কত মিনিট আগে আমি ট্রেড প্লেস করছিলাম। অ্যান্ড দেখেন 14 মিনিট, মানে 14তে আমরা এন্ট্রি প্লেস করছি একটা। অ্যান্ড 14 থেকে 21 পর্যন্ত গুনেন, দেখেন আমি একটা এন্ট্রি কত মিনিট পরে ট্রেড প্লেস করতেছি। জাস্ট এই জিনিসটা একটু ফোকাস করেন। ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেন আমরা একটা জিনিসই ফলো করব যে ব্যালেন্স লস হলে ওই সময়টাতে না বসার জন্য আমি বারবার বলে দিই। আপনি 12 ঘন্টা পরে বসেন, 10 ঘন্টা পরে বসেন, 5 ঘন্টা হলে পরে বসেন, আপনি 1 ঘন্টা হলেও পরে বসেন। কেননা আপনার যখন লস হবে তখন আপনার সাইকোলজি একদম মানে স্টপ হয়ে, দেন আপনার যে মানে পাগলের মতন যে সাইকোলজিটা ওইটা কাজ করবে। ঠিক আছে, তখন আপনি ওরা ধরা ট্রেড প্লেস করবেন, ওটা করা যাবে না। ওকে, আমাদের 21-এ কি আপের জন্য এন্ট্রি নাকি ডাউনের জন্য আমরা একটু দেখি। ওকে, আপের জন্য এন্ট্রি অ্যান্ড ফুল সেফটিও পাইছি আমরা। অ্যান্ড এটা ভাইবেন না যে ভাই বটে দিতেছে বিদায় আপনি সিগন্যাল নিতেছেন অ্যান্ড আপনার সিগন্যাল সবগুলোই প্রফিট হবে, এরকম না। এই এন্ট্রিটা তো আমার লস হয়ে যেতে পারে, অ্যান্ড এই এন্ট্রিটা তো আমার লস হয়ে যেতে পারে ভাই। অ্যান্ড 10টা সিগন্যাল করবো ভাই, আমার কথা হলো আমি 10টা সিগন্যাল করবো, অ্যান্ড 10টার ভিতরে আমার লসটা কভার করার ট্রাই করবো। ওকে, আমি আরেকটা নিয়ে নিই, ওই পজিশন থেকে আমি আরেকটা নিছি, কেননা আমি ইয়ার আগে কি করছি, দেন 2টা এন্ট্রি নিয়েছি, 2টা থেকে আমাদের প্রফিট হয়েছে। ঠিক আছে, অ্যান্ড মাল্টিপল ট্রেড কখনো করা যাবে না। অ্যান্ড আমাদের প্রেডিকশন কি, এই ক্যান্ডেলটা গ্রিন কালার হওয়ার কথা। ঠিক আছে, অ্যান্ড তারপরে আমরা সেফটি ইউজ করছি। অ্যান্ড লসটা কীভাবে কভার করতে হয় জাস্ট ওই জিনিসটা ফলো করেন। ঠিক আছে, অ্যান্ড এটাও যদি আমাদের রেড কালারও হয় অ্যান্ড যদি লসও দেয় ওইটা কোনো বিষয় না, যদি রেড কালারও হয় আমরা নেক্সটে কিন্তু আবার এন্ট্রি প্লেস করতে পারবো ভাই। ঠিক আছে, ওকে, আমরা প্রফিট হয়ে গেছে, অ্যান্ড আমরা আবার এই জায়গা থেকে 2টাই এন্ট্রি প্লেস করব। এই জিনিসটা ফলো করবেন, আমরা আবারও এই জায়গা থেকে 2টাই এন্ট্রি প্লেস করব। অ্যান্ড আমাদের যেটা আমাদের টার্গেট ছিল এই জায়গাতে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। অ্যান্ড সেফটি নিয়েছি অ্যান্ড প্রফিট। অ্যান্ড আবার দেখেন 24-এ কিন্তু আমাদের আপের এন্ট্রি আছে। ওকে, অ্যান্ড আমরা একটা জিনিসই ফলো করব কি ভাই, মার্কেটে লস হবে আপনি একটু সেফটি নেন। আপনার যে প্রেডিকশন, ওই প্রেডিকশন তো হওয়ারই কথা। যেমন এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের গ্রিন কালার হওয়ার কথা। অনেকেই
স্ট্র্যাটাজি ফলো করে বসে আছেন যে ভাই এই জায়গা থেকে বিগ বিগ ডাউনে আসে, হ্যাঁ আসতেই পারে। অ্যান্ড আমি কিন্তু আগেই প্রফিট করছি, এই জিনিসটা সবার মাথার উপর নিয়ে রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমার টার্গেট এটা গ্রিন কালার হওয়া, অ্যান্ড এখন যদি এটা রেড কালার হয় দেন তাহলে কিন্তু আমার লস হইতেছে না, এই জিনিসটা খেয়াল করেন, আমার কিন্তু লস হইতেছে না। অ্যান্ড সবসময় ফলো করবেন লস প্রফিট দুইটাই জানি মিলিয়ে থাকে, ওকে। অ্যান্ড আমাদের কি এখন আমরা কিন্তু একটা লস পাইলাম, অ্যান্ড লস ধরতে হয় না, তারপরে ধরি, কেননা এটা আমাদের, আমরা এখানে ভিডিওর ভিতরে যেটা বলতেছি এটা। অ্যান্ড আমাদের কি 24-এ কী আছে দেখেন, 24-এ কিন্তু আমাদের আপের এন্ট্রি আছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের লিডার বোর্ডটা যদি একটু আমরা ফলো করি, দেখেন লিডার বোর্ডে কিন্তু আমরা সেমই আছি, কেননা এই যে একটা লস করলাম তার কারণে কিন্তু সেমই আছে, মানে আগে ছিল $84 আর এখন হচ্ছে $23। দেখেন এখন আমাদের নেক্সট ক্যান্ডেল কিসের জন্য আমরা আবার একটু দেখে নিই। নেক্সট ক্যান্ডেল আপের জন্য, অ্যান্ড 24-এ সিগন্যাল দিছে, ওকে। অ্যান্ড আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য থিঙ্ক করব, একটু অ্যামাউন্ট বাড়িয়ে করব, ঠিক আছে। কেননা এইভাবে আমাদের তো 10টা সিগন্যালের ভিতরে 2টা সিগন্যাল দেখাই দিছে, ঠিক আছে। আমরা আরও 8টা সিগন্যাল আমাদের পড়ে গেছে, আমাদের 2টার ভিতরে কিন্তু 2টাই প্রফিট হয়েছে। জাস্ট আমরা এই জায়গা থেকে সেফটি ইউজ করব না, অ্যান্ড যেইখানে আমাদের সেফটি ইউজ করার প্রয়োজন আমরা তখনই করব ভাই, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা ফলো করতে হবে, ওকে। অ্যান্ড 3 আমরা এই জায়গাতে 5টা ট্রেড প্লেস করব, আর 3টাই থাক, আর 2টা নেব আমরা সেফটি থেকে, কেননা বাই চান্স আমাদের উপরের যদি 3টাও লস দেয় দেন নিচে থেকে যে 2টা নেব ইনশাল্লাহ ওই 2টা তারা লস দেওয়ার ট্রাই করবে না। আর আশা করি এই জায়গা থেকে আমাদের বায়ার্স ক্যান্ডেল হওয়ার চান্স বেশি, কেননা আমরা যে আমরা যে মেথড দিয়ে ট্রেড প্লেস করি ওই মেথডটা ভাই অনেক হাই অ্যাকুরেসি, অ্যান্ড ওই হাই অ্যাকুরেসি থেকেই আমরা ট্রেড প্লেস। ভাই সকালে আমার আসলে কি বলবো, সকালে আমি মনে করলেন এটা ইউজ করিই নেই, মানে নিজেই মানে বলছি আজকে নিজেই প্রফিট করব এরকম মন মানসিকতা নিয়ে মার্কেটে পড়ছিলাম, দেন মনে করলেন লস, দেন সকালে আমি রেখা দিছি। অ্যান্ড আমার কথা হলো ভাই এটা আপনাকে প্রফিট, যারা দেখেন যে ভাই বট নিয়ে ভাই এই 1 ক্যান্ডেল আগে দেখা যাইতেছে, 2 ক্যান্ডেল আগে দেখা যাইতেছে, এগুলো আসলে ভাই বোকামি, ঠিক আছে। বট আপনাকে এমনভাবে সিগন্যাল দেবে যেটা আপনার নিজে বাইর করে নিতে হবে, অ্যান্ড লাস্ট অফ দ্য মার্কেট ছোটো হলেও গ্রিন কালার হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে। দেখেন ওকে, লাস্ট 1 সেকেন্ড, এখন বুম। অ্যান্ড দেখেন আমরা এখন আগে দেখি, আমরা বটের ভিতরে দেখি 25-এ আমাদের আপের এন্ট্রি আছে, অ্যান্ড এটা কি 25, ওকে। একটু নিচে আসলে ভাই আমরা নিতে পারবো, কেননা অনেক উপরে চলে গেছে। অ্যান্ড এই ক্যান্ডেলটা আমাদের টার্গেট হলো গ্রিন কালার হওয়ার, আর এই মার্কেট, আচ্ছা ভাই এই এন্ট্রিটা হয়তো মিস হয়ে যাইতেছে, জাস্ট একটু ফলো করি, দেখি নিচের দিকে আসে কি না ঠিক আছে। যদি নিচের দিকে আসে আমরা আচ্ছা একটা এন্ট্রি নিয়ে নিই, কেননা গ্রিন কালার যখন দিতে চাইতেছে দেন হইতেই পারে উপরের দিকে ঠিক আছে। দেন আপনাদের সামনেই কিন্তু লসটা কভার করার ট্রাই করতেছি, এখন কিন্তু $619 আছে, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করি, নিচে থেকে নিলে হয়তো ভালো হতো, দেন তার কারণে মনে করলেন এখন আর কি কি বলবো, উপরে চলে গেছে, সমস্যা নেই তো ভাই, আমাদের প্রেডিকশন ঠিক জায়গায় পড়ছে কিনা ওইটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। দেন লস দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এন্ট্রি কী ছিল, আমাদের এন্ট্রি গ্রিন কালারে ছিল, আমরা ওপেনিংয়ে নিলে নিতে পারতাম। অ্যান্ড আমাদের 25-এর এন্ট্রিও প্রফিট, অ্যান্ড ব্যাক টু ব্যাক কিন্তু ভাই আমাদের 4টাই দেখেন, এই 4টাই কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের বাকি আছে কয়টা, বাকি আছে মাত্র 6টা, অ্যান্ড 6টা এন্ট্রি কীভাবে নিব। অ্যান্ড এখন দেখেন এই জায়গা থেকে একটা 29-এ আমাদের একটা আপের জন্য এন্ট্রি প্লেস আছে, দেন ওই এন্ট্রিটা দেখেন আমার কিন্তু এখন আরও লসে চলে আসে, দেখুন এখন কিন্তু $619 আছে। দেন এটা আমি একসাথে কখনো রিকভারি করতে যাব না ভাই, অনেকেই আছে ভাই একসাথে রিকভারি করতে যায়, দেন একসাথে রিকভারি করার কোনো প্রয়োজন নেই ভাই। অ্যান্ড ওইটাতে আমি জাস্ট দেখেন আমি কিন্তু প্রথম থেকে রিস্ক নিতে পারতাম ভাই, আমি প্রথম থেকে রিস্ক নেই। অ্যান্ড এই জায়গাতে আমি $500 ট্রেড প্লেস করব, অ্যান্ড জাস্ট ওয়েট করেন। আমি সবসময় বলি ভাই, অ্যান্ড আপনাদের যত সাইকোলজি থাকেন না কেন, এই কোটেক্সে কেউ কখনো সাকসেস হইতে পারবেন না। জাস্ট আমি বলি কিসের জন্য হইতে পারবেন না, দেন আপনাদের সাইকোলজি কখনো স্ট্রং থাকে না ভাই, কখনোই স্ট্রং থাকে না। কিভাবে স্ট্রং থাকবে ভাই আপনি বলেন, আপনি সারাদিন ঘুরেন ফিরেন, দেন আপনার ভাবনা চিন্তা থাকে ভাই বাইরে কীভাবে ঘুরবেন ফিরবেন, এইগুলো চিন্তা ভাবনা। আপনারা স্বপ্ন দেখেন শুয়ে ভাই, শুয়ে স্বপ্ন দেখলে হবে না, ঠিক আছে। দ্যাটস ইট, আপনারা মার্কেটে সময় দেন, মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবেন,
কিন্তু আদৌ দেখেন আমি গ্রুপের ভিতরে কিন্তু মানে আমি যদি সিগন্যাল দিই অ্যান্ড ওটা প্রফিট হয়, এটা মাস্ট হয়, কেননা লস একটা দুইটা থাকবেই মার্কেটের ভিতরে। অ্যান্ড অনেকেই আমার গ্রুপে লাইভে আছে, ঠিক আছে, যারা লাইভে থাকে দেন তাদেরকে বলি, দেখেন ভাই আপনি এতদিন দেখেন বট মট যত যাই দেখেন না কেন, বুঝছেন, ওইগুলো দিয়া দেন কখনো প্রফিট করতে পারবেন না। আর আমি যেটাদের সিগন্যাল করি এটা কিন্তু ভাই বট না, বুঝছেন, এটা একটা মেথড। অ্যান্ড মেথডটা এমনভাবে সেট করা যেটা আসলে কল্পনার বাইরে। আপনার যেভাবে আপনি মার্কেটে যদি 100 ট্রেড করেন, আপনি 85টাই আপনার লস হবে, 15টা প্রফিট হবে। আর এই মেথড দিয়ে যদি আপনি ট্রেড প্লেস করেন, আপনি যে জায়গা থেকে ট্রেড প্লেস করতেছেন ওটার একুরেসিও কিন্তু হাই কোয়ালিটির হবে, ঠিক আছে, আপনার একুরেসি হবে হাই কোয়ালিটির। এই জিনিসটা সবসময় মাথায় রাখেন। অ্যান্ড আমি বলি কিভাবে, দেন ওই মেথড দেখে দেখে আপনি যে জায়গাতে ট্রেড প্লেস করবেন ওই জায়গা থেকে যদি আপনি 7 দিন ওইভাবে ট্রেড প্লেস করেন, ওই মেথড আপনার প্রয়োজনই লাগবে না, কেননা ওইটা থেকে আপনি শিখা নিছেন, ঠিক আছে, ওটা থেকে আপনি শিখছেন, তার কারণে আপনার লাগবে না। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল আমাদের কি জাস্ট আমরা দেখে নিই ভাই। দেখেন, ওকে, এই যে দেখেন ইউএসডি বিআরএল ওটিসি মার্ক আমরা পরপর কিন্তু 4টা প্রফিট করে নিয়েছি। অ্যান্ড এখন আছে হলো একটা 29 আমাদের আপের এন্ট্রি, ঠিক আছে, আমরা ওপেনিংই করবো ভাই, কেননা আমরা এখন আর ওই সেফটি খুঁজতে যাই এন্ট্রি মিস করবো না, একটা এন্ট্রি প্লেস করবো ভাই, কেননা এখানে $500 ট্রেড প্লেস চলতেছে ভাই। কেননা এটা যদি আমার লস হয় আবার কিন্তু আমি সেম পজিশনে চলে যাব, তার কারণে কিন্তু আমি এই জায়গা থেকে $500 ট্রেড প্লেস করছি, কেননা আমার জানি এটা রিকভারি হয়ে যায়, দেন ফুল কিন্তু রিকভারি হবে না, ঠিক আছে। অ্যান্ড রিকভারি হয়ে অ্যান্ড আমি সর্ব $500 প্রফিট করব, অ্যান্ড এটা হলো টার্গেট। কেননা আমার রেগুলার আমি যদি ভাই প্রতিদিন $500 ইনকাম করি আমার এনাফ। অ্যান্ড বেশি ইনকামের কখনো কেউ লোভ করবেন না, তাহলে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না ভাই। আমার যদি ব্যালেন্স থাকে 4 থেকে 5,000, তাহলে আমি ওই জায়গা থেকে $500 আমি সারাদিনে ইজিলি প্রফিট করতে পারবো ভাই। দেন এই জিনিসটা সবসময় ফলো করবেন ভাই। দেখেন আমার আমার কনফিডেন্স যে এটা আমার লাস্ট সেকেন্ডে হলো গ্রিন কালার হবে, এটা হলো আমার কনফিডেন্স, কেননা এই মেথড থেকে আমি ট্রেড প্লেস করি, দেন তার কারণে এই জায়গা থেকে $500 ট্রেড প্লেস করতেছি। অ্যান্ড যদি না হয় তাহলে কি করব, জাস্ট আমরা আবার এই জায়গা থেকে আর প্রফিট বাই দিয়া দিছে, দেন তারপর আমি ওই ভাবছি যে দিবে না, অ্যান্ড আবার 2টা নিয়ে নিছি। বলেন কি একটা বোকামি করলাম। অ্যান্ড প্রফিট দিছে, লাস্ট সেকেন্ড হইলেও প্রফিট দিছে দেখেন, আমি তারপরও আবার 2টা নিয়ে নিছি ভাই। কি একটা অবস্থা ভাই, এখন হয়ে যাইতেছে রিক্স, এখন পুরাপুরি রিক্স হয়ে যাইতেছে, ঠিক আছে, যা লস ছিল এখন যদি লস হয়ে যায়, এখন কিন্তু ভাই এখানে আমি যতই কান্নাকাটি করি না কেন ভাই, এখানে আমার এটা কোনো প্রেডিকশন না ভাই। যখন ওই ক্যান্ডেলটা যদি রেড কালার হইতো তাহলে আমার প্রেডিকশন থাকতো, ঠিক আছে, এর ওই মেথড থেকে আমি ট্রেড প্লেস করতে পারতাম। এখন যে ক্যান্ডেল হইতেছে ভাই, এটা হয় ভাগ্যর কারণে ভাই প্রফিট দিতেছে, আর কিচ্ছু না, যদি প্রফিট দেয়। অ্যান্ড আমার এই জায়গা থেকে এখনও ভয় করতেছি, কেননা এটা লাস্ট সেকেন্ডে সেলার ক্যান্ডেল মেক করার অনেক চান্স আছে। অ্যান্ড দেখি, অ্যান্ড দেখেন মেথড দিয়ে আমি ট্রেড প্লেস করছি, ব্যাক টু ব্যাক 5টা ট্রেড করছি, 5টাই প্রফিট, অ্যান্ড আমার লস কভার হয়ে ইনশাল্লাহ ভাই প্রফিটে চলে গেছে, ঠিক আছে। অ্যান্ড দেখেন লাস্ট 1 সেকেন্ড ওকে ওকে প্রফিট দিয়ে দিছে ভাই। অ্যান্ড দেখেন আমি কিন্তু আপনাদের সামনে বসে অ্যান্ড ট্রেড করছি, অ্যান্ড যা লস ছিল ভাই সব রিকভারি করে নিছি, ঠিক আছে। অ্যান্ড ইনশাল্লাহ ভাই আমার ব্যালেন্সটাও অনেক গ্রো হয়ে গেছে, ওকে। অ্যান্ড দেখেন আমাদের কিন্তু এই মেথডের বিষয় যেটা বলি, এই দেখেন এই মেথড এটার কথা বলি, আমি যদি এখানে 5,000 সিগন্যাল আনি, আমি 5,000ই সিগন্যাল করতে পারবো। জাস্ট এই মেথডটা মনে করলেন এমনভাবে সেট করা যেটা কেউ পাবেন না, এটা শিওর, কিন্তু এটা নিতে গেলে অবশ্যই আপনার অনেক অনেক ডলার লাগবে, যেটা আপনাদের কাছে নাই। অ্যান্ড এটা আমি নিজেই তৈরি করি না ভাই, কারণ এটা আরেকজনে মনে করলেন তৈরি করছে। অ্যান্ড সেটা আপনারা সবাই চেনেন, তারপরও আমি ওনার নাম বলবো না, কেননা উনি 5 বছর যাবৎ সেম এটা দিয়েই কাজ করতেছে, ঠিক আছে। দেন কেউ কখনো একটা জিনিস ফলো করবেন, কেউ কখনো মনে করলেন বটের সিগন্যাল নেওয়ার জন্য ভাই বসে থাকবেন না। এই মেথড এটা কীভাবে তৈরি করছে সেটা আপনি নিজেও জানেন না, ঠিক আছে। দেন একমাত্র ভাই আমি জানি যে এটা দিয়ে আমি সিগন্যাল করি গ্রুপের ভিতরে, অ্যান্ড অনেকেই জানে ভাই। অ্যান্ড আমি যে লিডার বোর্ডে যাই এইভাবে যাই, দেখেন আমি প্রায় 20 মিনিট বসে থেকে আমি লস কভার করছি, অ্যান্ড রিকভারি করার কথা ছিল $500, এখানে আমার ভুলবশত আমার এই ট্রেডটা পড়ে গেছিলো, তার কারণে কিন্তু আমার এই জায়গাতে লস হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে, ওকে। এখন 32-এ আমাদের কি আমাদের এন্ট্রি আছে,
আরে 32 আমাদের ডাউনের এন্ট্রিটা হয়ে গেল দেখেন। আমি আপনাদের কথা বলতে বলতে আমাদের এন্ট্রিটা মিস। 32 আমাদের ডাউনের কথা ছিল অ্যান্ড ডাউনে এসে গেছে। অ্যান্ড দেখি আমি 15 সেকেন্ডের ভিতরে উপরে যদি যাই আমি $50 4টা ট্রেড প্লেস করবো। ওকে, এই জায়গা থেকে ডাউনে আসবি কেননা রে 5টা পড়ে গেছে, সমস্যা নাই ভাই। অ্যান্ড দেখা যাক। ওকে, অ্যান্ড লাস্ট অফ 5 সেকেন্ড, 5 সেকেন্ডে মার্কেট সেলার ক্যান্ডেল যখন হবে অ্যান্ড প্রফিট হয়ে যাবে। ওকে, অ্যান্ড ভাই প্রফিট, অ্যান্ড ভালো একটা প্রফিট জেনারেট করে নিছি ভাই, এখন আর প্রয়োজন নাই। অ্যান্ড এই জিনিসটা ফলো, আমাকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন, কেননা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে জানেন, আমি যে রেগুলার যে ভিডিও দেবো অ্যান্ড ওই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কেননা এই জায়গা থেকে আপনার শেখার অনেক কিছু আছে। এই মেথড যতদিন আছে ভাই আমি ততদিন প্রফিট করতে পারবো। অ্যান্ড আশা করি এটা 7-8 বছর যাবৎ আছে, অ্যান্ড এখনও হয়তো লস হবে না। ঠিক আছে, এখানে সব ওটিসি মার্কেট ভাই। ঠিক আছে, এখানে ওটিসি মার্কেট হ্যাক করা। আর গোল্ড মার্কেটের বিষয়টা বলি, আপনারা ভাবতেছেন এটা গোল্ড ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য না, এটা হলো ফরেক্সে যখন আপনি গোল্ডে ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, ফরেক্সে গোল্ডে যখন ট্রেড প্লেস করবেন জাস্ট এইখানে আপনি দেখবেন, আপনি এখানে চাপ দিবেন, দেখেন আপনার নিচে গোল্ডের যে ট্রেড প্লেস, আপনি 1 মিনিট, যেমন একটা 47 থেকে একটা গোল্ডে 1 মিনিটের ক্যান্ডেল হবে, বুঝছেন? জাস্ট এই জিনিসটা ফলো করবেন, 1 মিনিটের ট্রেড প্লেস হবে গোল্ডে। ঠিক আছে, ওই সময়টাতে আপনি 1 মিনিটের জন্য আপাতত মনে করলেন গোল্ডে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে নিতে পারবেন। প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড প্লেস করলে ভাই কখনোই আপনি প্রফিটেবল হতে পারবেন না। আমার এই বটে 20 মিনিটে 5টা সিগন্যাল দিয়েছে, অ্যান্ড আমি 5টা সিগন্যাল নিয়েছি, অ্যান্ড আমার হিউজ একটা প্রফিট হয়ে গেছে। অ্যান্ড আল্লাহ হাফেজ। দেন কালকে যে ভিডিওটা আসবে ওইখানে আপনাদের এই মেথড সম্পর্কে সব কিছু বলে দেবো, মেথড এটা কীভাবে কাজ করে। ঠিক আছে, জাস্ট দেখতেই তো পেলেন ভাই, লস রিকভারি হয়ে আমি প্রায় $900 প্রফিটে চলে গেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ। ওকে, সবাই থাকেন, আল্লাহ হাফেজ।